নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ দেখুন আমি আমার রান্নাঘরে একদম নিয়ে চলে এসেছি ফ্রেশ পমফ্রেট মাছ। আর এখানে আমি নিয়েছি একটা শিলপাটার মধ্যে দেখুন একটা কাঁচা লঙ্কা দিয়ে কালো সর্ষে। এইবারে আমি এই মাছটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এই মাছে আপনাকে মোটামুটি গুঁড়ো হলুদ আর নুনটা মাখিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর যদি হাতে একটু বেশি সময় থাকে চেষ্টা করবেন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে। এইবারে ভালোভাবে হাতের সাহায্যে আমার মাই এটা মাখিয়ে নিচ্ছে, কেননা আজ এই রান্নাটা আমার মায়ের কিচেনেই হবে। দেখুন ভীষণ সুন্দর করে নুন আর হলুদটা মাখিয়ে মা এবার রেখে দেবে 15 মিনিটের জন্য। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে করার। যেহেতু মায়ের কিচেন তাই জন্য ছোট্ট একটা টিপস এখানে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হলে দিয়ে দেবেন 1 চিমটি পরিমাণে নুন। এই নুনটা কেন দেওয়া হলো মা একটু পরে নিজে মুখে জানিয়ে দেবে। যদি আপনারা স্কিপ করে ভিডিওটি না দেখেন অবশ্যই ছোট ছোট বিষয়গুলো দেখতে পাবেন যে আজকে আমরা মাছটার কি রান্না করতে চলেছি। দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। একে একে এবার মাছগুলো খুন্তির সাহায্যে দিয়ে দেওয়া হবে। চেষ্টা করবেন এই সময় দেখুন মাছটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন একটু উল্টে দেওয়া। যে সময়ের মধ্যে মাছটা ভাজা হচ্ছে আমি এখানে দেখুন সর্ষেটা আগে থেকে একটু জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দিয়েছি একটা কাঁচা লঙ্কা। অনেক সময় আমাদের রান্নাঘরে যারা রান্না করি আমরা তাদের এখানে অভিযোগ থাকে যে সর্ষে বাটলে সর্ষে তেতো হয়ে যায় শিলপাটায় বাটলে, কিন্তু সেটা একদমই হবে না যদি আপনারা একটু নুন আর কাঁচা লঙ্কা সহযোগে বাটেন। আর সর্ষেটা কোন সময় দিতে হবে সেটা যদি ফলো করে দেন। আপনারা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, তবে এটা শিলপাটায় বাটলে পরে খেতে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। আর আগেকার দিনেও যারা রান্না করতেন তারা কিন্তু সবসময় চেষ্টা করতেন শিলপাটাই ব্যবহার করা, কিন্তু আজকালকার দিনে আর হয়ে ওঠে না। আমরা চেষ্টা করি সবসময় একটু সহজতর করতে, কিন্তু তবুও যদি হাতের কাছে এটা থাকে আপনারা একটু চেষ্টা করবেন শিলপাটায় বেটে এটা করে নেওয়ার। এবার সম্পূর্ণ সর্ষেটা আমি একদম ধীরে সুস্থে মিহি করে বেটে নেব। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। মা কিন্তু অফ ক্যামেরাতে এপিট ওপিট করে দিয়েছিল, তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দুটো পিঠই দেখিয়ে দিলাম। এবারে মাছটা তুলে নেওয়া হবে। এইভাবেই একে একে আমি বাকি মাছ দুটো ভেজে নেব। দেখুন সম্পূর্ণ কত সুন্দর করে আমি বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে আমি হাত ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পরে সর্ষের সঙ্গে ঝাঁঝে গন্ধে একাকার যেটা হয় সেই জিনিসটা কিন্তু এখনই তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে এখানে আমার মা আপনাদেরকে একটা টিপস দিয়ে দেবে। আমি এই সর্ষেটা এইভাবে মাখিয়ে এখানে যে জলটা আছে এতে তুলে দিলাম। মা বলে দাও কেন এটা করা হচ্ছে? জলের মধ্যে গুলে দিলে তেতো হবে না। যদি সোজাসুজি জলে দিয়ে দেন তেলের মধ্যে তাহলে ওটা তেতো হয়ে যায়। সরাসরি কখনোই তেলে দেওয়া উচিত না। এখানে দেখুন যে তেলটা দেওয়া হয়েছিল তার মধ্যে দিয়ে দেওয়া হবে কুচিয়ে রাখা গোটা একটা পেঁয়াজ। কেননা মাছটা যেহেতু বড় বড় পরিমাণে তিনটে রয়েছে তো বড় সাইজের একটা পেঁয়াজ এখানে প্রয়োজন। পেঁয়াজটা খুব সুন্দর নরম হওয়া পর্যন্ত একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। দিয়ে দেওয়া হবে 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা এই সময় দেওয়ার কারণ হচ্ছে তাহলে তেলে ডাইরেক্ট দিলে পুড়ে যেত, তো সেই কারণে এই সময় কালো জিরেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। সর্ষে বাটাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো করে দেওয়া হয়েছে। দেখুন হলুদ গুঁড়োটা গুলে দেওয়া হলো, এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। ডাইরেক্ট যেহেতু তেলে দেওয়া হচ্ছে না জল মিশিয়ে দেওয়া হচ্ছে, তো সর্ষে একদমই তেতো হবে না, ঝাঁঝটা খুব ভালো উঠবে। এই কারণে যেহেতু এখানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল, নুন দিয়ে বাটা হয়েছিল। তেলের মধ্যে নুনটা দেওয়া এই কারণে মাছ ভাজার সময়, তাহলে মাছটা আটকে যাবে না। প্রত্যেকটা মাছই এরকম করে ভাজলে কোনো মাছই কড়াইয়ের সঙ্গে আটকাবে না। আর যেহেতু এটার মধ্যে আঁশ নেই তাহলে তেলটা ছেটকাবে না। দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সর্ষে বাটার সময় নুন দেওয়া ছিল, মাছে নুন মাখানো ছিল, তো সেই কারণে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। যদি লাগে পরে স্বাদ অনুসারে আর একটু নুন দেওয়া যেতেই পারে। সম্পূর্ণ মাছের আর মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কয়েক দানা পরিমাণে চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি এটা 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যাতে এই সমস্ত মশলাগুলো সবকটা মশলার গায়ে মিশে যায়। দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এবার একে একে মাছগুলো এখানে আমি সব দিয়ে দেব। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি, যারা আমার পরিবারে নতুন আসছে
এবং যারা আগে থেকে আছেন তাদেরকে আমি অসংখ্য পরিমাণে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা ছাড়া আমি একদমই আগে এগিয়ে যেতে পারবো না। এবং যারা নতুন আসছেন দয়া করে আমার কমিউনিটি বক্সে একটা কমেন্ট করবেন। ইউটিউব নিয়ম অনুসারে আমি আপনাদের 24 ঘন্টা পর অবশ্যই ব্যাক দেব। এবং ভিডিওর নিচে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না কোনো রকমই কোনো নাম্বার বা বন্ধু হলাম বা পরিবারে এলাম, এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। যেইটুকু সর্ষের জল ছিল তার মধ্যেই দেখুন মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। আপনাদের হাতের কাছে যদি থাকে চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়া, তবে গিয়ে এই মাছটার স্বাদটা খুলবে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। আপনারা হয়তো বুঝতেই পারছেন মাছটা কতটা কালারফুল হয়েছে এবং এটার সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইবারে মাছটা আমি একটা বাটির মধ্যে বেড়ে ফেলবো। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।